আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.5 এর ১৪ নম্বর অঙ্কটি করব। তো আমরা এর আগে 3.1 থেকে শুরু করে 3.4 পর্যন্ত প্রত্যেকটি চ্যাপ্টারের সবগুলো অঙ্ক করা হয়ে গেছে এবং প্রত্যেকটা আলাদা, আলাদা প্লেলিস্টে দেয়া আছে। তোমরা সেগুলো দেখে নিতে পারো। একইভাবে 3.5 এরও একটা প্লেলিস্ট হবে। সেখানে আজকে ১ম পর্ব শুরু করছি। ১৪ থেকে শুরু করছি এবং সবগুলো অঙ্ক দেয়া হবে এবং ১৪ র আগে এমসিকিউ আছে। সেই এমসিকিউ গুলো আমি পরবর্তীতে করে দিব। তো চলো শুরু করা যাক। আজকে আমরা ১৪ নম্বর দিয়ে শুরু করছি, এরপর ১৫, ১৬ করে এরকম ধারাবাহিকভাবে দিতে থাকবো। তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো আসলে আমি চাইছিলাম আরেকটু পরে করতে, কিন্তু স্টুডেন্টের কমেন্টের কারণে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলা হয়েছে ১৪ নম্বর অঙ্কটিতে। ক একটি কাজ পি দিনে করে এবং খ ওই একই কাজটি, মানে ওই কাজটাই, যে কাজটি ক হচ্ছে পি দিনে করে ও সেই কাজটাই সে 2 পি দিনে করে। মনে করো ব্যাপারটা এরকম যে তুমি একটি কাজ পি দিনে করো, তাহলে তোমার ছোট ভাই সেই কাজটি হচ্ছে 2 পি দিনে করে। অর্থাৎ তোমার যদি 1 দিন লাগে, তোমার ছোট ভাইয়ের সেটাকে করতে 2 দিন লাগে। মনে করো এরকম। তোমার যদি 5 দিন লাগে, তার 10 দিন লাগে। একই কাজ। ওকে। তো এরপর কি বলা হইলো, এখান থেকে এই পর্যন্ত গেল যে ক একটি কাজ পি দিনে করে এবং ওই কাজটি যদি খ করতো তাহলে তার 2 পি দিন সময় লাগতো, অর্থাৎ দ্বিগুণ সময় লাগতো। ক্লিয়ার এটুকু? এরপরে তারা একটি কাজ, মানে ওই কাজটি আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। মনে করো যে তুমি এবং তোমার ভাই কাজটি শুরু করলা, হ্যাঁ, এবং কিছুদিন পরে তুমি বললা আমার তো ছুটি দরকার, আমি কাজটা করতে পারবো না, তুমি চলে গেলে। এরপর তোমার ভাই, ছোট ভাই, সে এই কাজটি করলো, বাকি কাজটুকু সে করলো এবং সে কতদিনে করলো, বাকি যে কাজটুকু ছিল সে সেই কাজটা করলো হচ্ছে 8 দিনে। বাকি যে কাজটা আছে সেটা সে 8 দিনে শেষ করলো। এখন প্রশ্ন হচ্ছে এই কাজটি করতে মানে কতদিনে শেষ হয়েছিল, মানে ওই কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল। ব্যাপারটা বোঝা গেল? তা আমি এখানে একটু সহজ করে এখানে বোঝাই। মনে করো, ধরো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজ। মনে করো এখান থেকে শুরু করে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজ। মনে করো এখন দেখো এই কাজটি ধরে নেই আমরা, আমাদের যে প্রশ্নটা করছে যে কাজটি করতে কতদিনে সময় লেগেছিল, সেটা আমরা ধরে নেই যে এক্স দিনে শেষ হয়েছিল। এক্স দিনে। এটাকে অন্য অনেক কিছু ধরা যেতে পারে, যেমন টি দিনেও ধরা যেতে পারে, কারণ টি মানে সময়, সময় আর টি সময়, সেজন্য এটা ধরা যেতে পারে। তো আমরা এটাকে এক্স ধরে নিলাম যে এক্স দিনে এটা শেষ হয়, এই টোটাল কাজটা করতে। এখন তার মানে কি, খ কিন্তু এই কাজটা একেবারে এক্স দিন পর্যন্তই করছে, মানে পুরো এক্স দিন করছে। ধরো এক্স এর মান যদি 10 হয়, ধরো, তাহলে সে 10 দিন কাজটা করছে। কিন্তু ক কিন্তু পুরা এক্স দিন কাজটা করে নাই, অর্থাৎ আমরা যে 10 ধরলাম সেই 10 দিন সে করে নাই। ক্লিয়ার কথা? তাহলে সে কয়দিন করছে? আচ্ছা, ধরে নেই যে এই পর্যন্ত, মনে করো যে এই পর্যন্ত তারা, এই পর্যন্ত তারা একসাথে কাজ করছিল, আর বাকি এইখান থেকে এই পর্যন্ত খ একা করছে এবং সেটা তাহলে কতদিন? 8 দিন। কিন্তু কারণ তার এখানে বলা হয়েছে প্রশ্নে যে বাকি কাজটুকু 8 দিনে শেষ করেছিল খ। তা এইটুকু যদি 8 দিন হয়, তাহলে এই অংশটুকু কয় দিন? খেয়াল করো, পুরো অংশটা হচ্ছে এক্স দিন। তাহলে এই আর যদি বাদ দেই, তাহলে এখান থেকে যে বাকি যে দিনটা সেটা পাওয়া যাবে না? যাবে না। সেটা কত হবে তাহলে? এক্স মাইনাস আর দিন। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে এক্স মাইনাস আর দিন, এই সময়টা আসলে ক খ দুজনে একসাথে কাজ করছে, কিন্তু এরপরে হচ্ছে খ একা হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে মনে করো ক কতটুকু কাজ করছিল সেটা বের করে ফেলতে পারি এবং খ কতটুকু কাজ করেছিল সেটা বের করে ফেলতে পারি। মনে করো আমি জাস্ট এখানে একটু এরকম বলি, দেখো ক পি দিনে কাজটি করে ফেলতে পারে। মনে করো ক কি করতে পারে, ক কত দিনে? পি দিনে করে একটি কাজ, তাই না? একটি কাজ মানে পুরো কাজটা করতে পারে। তাহলে ক একদিনে করে কতটুকু কাজ বলো তো? নিশ্চয়ই 1/পি অংশ কাজ। অংশ কাজ কিনা বলো, ঠিক না? আচ্ছা, সে যদি একদিনে এতটুকু কাজ করে, আমাকে বলো তাহলে এক্স মাইনাস আর দিনে কতটুকু কাজ করে? সহজভাবে চিন্তা করো, একদিনে যদি করে এত কাজ, তাহলে 2 দিনে কত? এটাকে 2 দিয়ে গুণ। 3 দিনে কত? এটাকে 3 দিয়ে গুণ। তাহলে মনে করো যে এক্স মাইনাস আর দিনে কত, তাহলে এত দিয়ে গুণ। তার মানে সে কিন্তু আসলে এক্স মাইনাস আর গুণ 1/2
পি অংশ কাজ করেছিল। এই পুরো একটা কাজের এত অংশ কাজ করেছিল ক, বুঝতে পারছি। আর একইভাবে তুমি চিন্তা করো খ সে আসলে 2p দিনে কাজটা করে, তাহলে 2p দিনে যদি সে পুরো কাজটা করে তাহলে একদিনে করে কি 1/2p অংশ কাজ, ঠিক না? এটা হচ্ছে খ এর ব্যাপারটা। খ একদিনে এই অংশটুকু কাজ করতে পারে, তাহলে সেটা টোটাল খ করেছিল এক্স দিন, তাহলে এটাকে এক্স দিয়ে গুণ। খেয়াল করো, তাহলে আমরা আসলে যেটা পেলাম এখান থেকে ক আসলে ওই পুরো একটা কাজের এই অংশটুকু কাজ করছিল এবং খ এই অংশটুকু কাজ করছিল, এবং এই দুইটা মিলেই কিন্তু একটা কাজ, তাই না? তো এটা জাস্ট আমি তোমাকে বুঝাইলাম যে এইভাবে কাজটা হবে। তা এবার আমরা আসলে মূলে অঙ্কটাকে আর একটু সুন্দর করে এবার করি। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমার মনে হয় অনেকে এইটুকু বলার পরেই অঙ্ক তারা নিজেরাই করে ফেলতে পারবে। তাহলে আমরা কি করে নিয়েছি, ধরে নিয়েছি, ধরি যে দেখো আমরা বলেছিলাম যে পুরো কাজটা এক্স দিনে হয়, ধরি, ঠিক আছে? তাহলে আমরা এখানে এই কথাটা লিখবো, ধরি কাজটি এক্স দিনে শেষ হয়েছিল, শেষ হয়েছিল। ওকে, এক্স দিনে কাজটি শেষ হয়েছিল, তাহলে ক আসলে কাজ করেছিল কতটুকু এবং খ কাজ করেছিল কতটুকু সেটা বের করব এবং সেই দুটাকে যোগ করে প্রশ্ন মতে সেইটুকু সমান আমরা অন ধরে নিব। ওকে, তাহলে ক কাজটি করেছিল, তাহলে আমরা এর মূল লিখি, এভাবে লিখতে পারি, ক কাজটি করেছিল কিন্তু কতটুকু বলতো, এক্স মাইনাস আর দিন, ঠিক আছে? এক্স মাইনাস আর দিন সেটা আমরা লিখে নিতে পারি বা নাও লিখে নিতে পারি। আচ্ছা যাক, লিখে নিই, এক্স মাইনাস আর দিন। আর খ করেছিল কতটুকু বলতো, খ কাজটি করেছিল হচ্ছে কি এক্স দিন, রাইট রাইট। তাহলে এখন আমরা এই এক্স মাইনাস আর দিনে সে কতটুকু কাজ করছে ক, এবং এক্স দিনে খ কতটুকু কাজ করছে সেটা বের করে ফেলবো। সেটা কিন্তু একটু আগে আমরা বের করে ফেলছিলাম, তারপরও আমি আবারও সেটা দেখাচ্ছি। তাহলে পরের অংশে আমরা এভাবে লিখবো, ক পি দিনে করে একটি কাজ বা এক অংশ কাজ বা সম্পূর্ণ কাজ, যাই বলি না কেন, তাহলে ক একদিনে করে 1/p কাজ। এটাকে আমরা অংশ বলবো কারণ এখন তার একটি কাজ নাই, একটির এটা হলো ভাগ হয়ে গেছে এখন। তাহলে ক ক আসলে মোট কাজ করছিল এতদিন, তাহলে আমরা বলি এই এক্স মাইনাস আর দিনে, এক্স মাইনাস আর দিনে করে কতটুকু কাজ। আমরা বলেছিলাম যদি এটা একদিনে হয় তাহলে 2 দিনের হবে 2 দিয়ে গুণ, 3 দিনের হবে 3 দিয়ে গুণ, তাহলে এতদিনে হবে এত দিয়ে গুণ। তুমি যদি মনে করো একটা আপেলের দাম জানো, তাহলে 2টা আপেলের দাম কত সেটা 2 দিয়ে গুণ, 5টা আপেলের দাম কত 5 দিয়ে গুণ। সিমিলার জিনিস, তাহলে আমরা এটা কি করব, এটাকে এটা দিয়ে গুণ দিব। তো গুণ দেয়া মানেটা কি এরকম আসলে এক্স মাইনাস আর ইন্টু 1/p, বা আমরা আসলে এই এক্স মাইনাস আরটা উপরেও লিখতে পারতাম, অর্থাৎ এটা তো অনের সাথে গুণ একবারেও লিখতে পারতাম। এত অংশ কাজ হচ্ছে কে করে, ক করে। একইভাবে এই সেম প্রসেসে মানে এখান থেকে এই 3টা লাইন খ এর জন্যও লিখবো, শুধু মানের পরিবর্তন হবে, এখানে 2p হবে, এখানে 1 হবে, এখানে এক্স মাইনাস আর এর জায়গায় শুধু এক্স হবে, একই জিনিস। ওকে, তাহলে সেটা করে ফেলি। এবার খ এর জন্য এই অংশটা বের করে ফেলি, এটাকে মুছে দিই, এই অংশটাকে মুছে দিই। এটা তোমরা বুঝতে পারছো, এটা জাস্ট বোঝানোর জন্য, এটা অঙ্কের অংশ না, এটা বোঝানোর জন্য, চিত্র দিয়ে সহজে বোঝানো যায়। তাহলে আমরা লিখবো ক পি দিনে করে খ 2p দিনে, 2p দিনে করে কত কাজ, একটি কাজ, রাইট, একটি কাজ। এরপরে খ কি করে, এক দিনে করে 1/2p কাজ। তাহলে খ এক্স দিনে করে, হ্যাঁ এটার সাথে এক্স গুণ, আশা করি বোঝা গেছে। তাহলে আসলে এক্স গুণ 1/2p কাজ। তাহলে এখন প্রশ্ন মতে এই যে এই অংশটুকু করছে খ আর এইটা করছে ক, এই দুইটা মিলায়া প্রশ্ন মতে সম্পূর্ণ কাজ। এই অংশ এখানে এই অংশ কাজ আর এই অংশ কাজ মিলে সম্পূর্ণ কাজ। তাহলে আমরা এটা লিখে দেব। এখন প্রশ্ন মতে, হ্যাঁ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি যে আমি এটাকে সংক্ষেপ করি, এটি কিউ জায়গা কম, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন মতে তোমরা লিখো, এরকম লিখতে পারি x/2p
2p, আমি উপরে একবার উঠাই দিলাম, এই এক্সটা উপরেই আছে কিন্তু আসলে, প্লাস জায়গা কম তাই এখানেও এক্স মাইনাস আরটা যাবে, এক্স মাইনাস আরটা যাবে উপরে, নিচে যাবে পি সমান সমান কিন্তু 1। কারণ কি, যেহেতু সম্পূর্ণ কাজ এই দুজন মিলে করছে, মানে একটা কাজ, সুতরাং এই অংশ আর এই অংশ মিলে একটা কাজে হবে। এখান থেকে কি এক্স বের করা যাবে না, কারণ আমরা ধরে নিয়েছিলাম যে এই দেখো ধরি কাজটি এক্স দিনে শেষ হয়েছিল, সো এক্স এর মান বের করতে পারলেই তো আমাদের উত্তর শেষ। তাহলে এখান থেকে লসাগু করে ফেলি, লসাগু করলে কত হবে, 2p। তাহলে এখানে কত হবে বলো, এখানে যদি 2p হয় এখানে হবে এক্স প্লাস এখানে p কাটা যাবে 2 ইন্টু এক্স মাইনাস আর হবে। লসাগু আশা করি তোমরা জানো, তাই এটাকে আর এত ডিটেলস বলার কিছু নাই, ইকুয়াল টু 1। তাহলে এখন দেখো এখান থেকে এই 2pটা ওই পাশে চলে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে থাকবে 2p। তাহলে এখানে থাকবে কি, এটাকে বা দিতে হবে, হ্যাঁ, বা দেখো x প্লাস এইখানে 2, এটাকে গুণ করে দিই, 2x মাইনাস 2r ইকুয়াল টু হচ্ছে 2p। আমাদের এই পাশে x এর মান বের করতে হবে, শুধু আমরা x এর মানটা রাখবো, আর বাকি জিনিস এই rটা ওই পাশে নিয়ে যাব, তাই না, আর নিয়ে যাব, তারপর 2টাও নিয়ে যাব আস্তে আস্তে। ওকে, তাহলে এখানে দেখি x আছে কি, দেখো এখানে 2x, এই একটা x, 3x হয়ে যাবে এখানে, হ্যাঁ, এখানে 3x ইকুয়ালস টু এই 2p প্লাস 2r, এই rটা এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে প্লাস হয়ে যায়। এটা কি দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা তো শুধু এক্স এরটা বের করব, তাহলে এই 3টা এখানে রাখবো, রাখবো না, 3টা কি করব, ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা এটা ওই পাশে নিয়ে গেলে দেখা যায় কিনা, এক্স ইকুয়ালস টু থাকবে হচ্ছে, এখান থেকে 2টা কমন নিতে পারি বা এভাবেও রাখতে পারি, 2p বাই 2r বাই 3। এটা ইনিশিয়াল লাইনটা দেখা যায়, দেখা যাচ্ছে। তো এটাকে কমন নিয়েও রাখা যেতে পারে, 2 এইখানে 2p 2r আছে, কমন নিয়ে রাখা যেতে পারে। তাহলে x এর মান পাইছি এত। তাহলে এবার উত্তর লিখতে হবে কিভাবে, দেখো তো উত্তরটা আসলে এই পাশে লিখে দিই, যে উত্তর অতএব 2p প্লাস 2r বাই 3 দিনে এত দিনে শেষ হয়েছিল কাজটি, শেষ হয়েছিল কাজটি এতদিনে শেষ হয়েছিল, এটাই উত্তর লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আর জায়গা কম, তাই আমি জাস্ট এভাবে লিখে দিলাম। এই তো শেষ, এটা হচ্ছে 14 নাম্বার। তো আমরা আসলে ধারাবাহিকভাবে হচ্ছে সবগুলো অঙ্ক এইভাবে করবো। আজকের পর্বে 14 নাম্বারটাই করলাম। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।